যে হাওর অঞ্চলে দিনে দিনে মাছ কমে যাচ্ছে, এটা আপনি যেমন অনুভব করছেন, সরকারও সেটা অনুভব করছে। যার কারণে বর্তমান সরকার মিঠা পানির মাছকে উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে যতগুলি হাওর আছে, ইভেন সমুদ্রে পর্যন্ত, আমরা বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়ারণ্য তৈরি করা হবে, অভয় আশ্রম তৈরি করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশীয় প্রজাতির মিঠা পানির মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য দেশের সকল হাওর ও সমুদ্রগুলোতে মাছের অভয়াশ্রম তৈরি করা হবে এবং সেগুলোকে স্থানীয় পর্যায়ে পাহারা দেওয়া হবে। ইতিমধ্যে বর্তমান সরকার অভয়াশ্রম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেও বলে জানান তিনি। শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী 16ই আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলা সফরকে কেন্দ্র করে আয়োজিত জেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এই অভয়াশ্রম হলো যেটা, ওইখানের ভিতরে আমরা বড় ধরনের একটা এরিয়া ব্লক করব, ওইখানে গাছগাছালি রাখবো এবং ওই জায়গাটার ভিতরে পাহারা দেব। স্থানীয় যারা আছে তাদেরকে বলবো, ভাই এটার ভিতরে মাছ ধরবেন না। আমরা বিশ্বাস করি যদি এটার ভিতরে মাছ যদি আশ্রয় নিতে পারে, তাহলে পরের বছর যখন বৃষ্টি হবে তখন অনেক গুণ বেশি মাছ উৎপাদিত হবে। এটা চিন্তা করে এই অভয়াশ্রম তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিটি হাওরে এবং প্রতিটি খালে, ইভেন সমুদ্র পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। মন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উৎপাদনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে আর কোথাও যেন অবৈধ জাল উৎপাদন করতে না পারে সেই ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে। এই জাল যারা উৎপাদন করে, এটা শুধু এই মাছ নাই যে ফাঁসি জাল, এটা না শুধু না, ইভেন নদীর ভিতরেও এই কাজটুকু করে। যার কারণে এটা বেশ কয়েকটা, আমরাও বিশ্বাস করি এটা যারা খেটে খাওয়া মানুষ, সেক্ষেত্রে আইলের মধ্যে বসাইছে না এ গরিব মানুষ, তাহলে এটা উৎপাদনটা বন্ধ হলে তো এটা বন্ধ হতো। মুন্সিগঞ্জে বেশ কয়েকটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, টোটালি সিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বাংলাদেশে আর কোথাও যেন এই ধরনের কোনো অবৈধ জাল উৎপাদন করতে না পারে, এই ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে। এর আগে জেলার পাকুন্দিয়া ও কটিয়াদীতে উপজেলার প্রধানমন্ত্রীর প্রোগ্রামের স্থান পরিদর্শন করেন মন্ত্রী। আগামী 16ই আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, দেশের 14 জন মৎস্য চাষীকে গোল্ড মেডেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান ও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ ও উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস। সর্বসম্মতি।